নমস্কার, আমি রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মোটামুটি আপনারা জেনে গেছেন যে কালকে আমাদের কি প্রোগ্রাম হবে। আমরা ঠিক 6:30টায় একত্রিত হব রবীন্দ্র ভবনের সামনে। ওইখানে যে যিনি আমাদের ভিআইপি হবেন, এখনো ডিসিশন হয়নি, উনি ফ্ল্যাগ হোস্টিং করবেন। তারপরে আমাদের মিছিল শুরু হবে সমস্ত কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে, এবং প্রত্যেকটি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ বডির মেম্বার সবাইকে আমরা আমন্ত্রিত করেছি। আশা করি সবাই আসবে, কারণ দেখুন আমাদের মূল লক্ষ্য যেটা, আমাদের রাজ্যের বাচ্চারা যাতে সঠিকভাবে সব কম্পিটিশনে গিয়ে অংশগ্রহণ করতে পারে, সেটা আমাদের মূল লক্ষ্য। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এটা, এবং আমরা এটার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সবচেয়ে বড় চেষ্টা যিনি করছেন, আমাদের সাথে আছেন আমাদের রতনদা, শ্রদ্ধেয় রতনদাই ম্যাক্সিমাম করছেন, আমরা ওনার সাথে আছি। আগামীতে আমার মনে হয় ইন্ডিয়ান অলিম্পিকের অ্যাসোসিয়েশন থেকেও আমরা রেজিস্ট্রেশন পেয়ে যাব অতি সত্বর। আর কিছু কাজ রয়েছে, এগুলো গুছিয়ে গেলে আমরা রেজিস্ট্রেশনও পেয়ে যাব। আমরা একদম সর্বসম্মতিতে আমরা বলতে পারবো যে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পুনর্গঠিত হয়েছে, যেটা আপনারা জানেন হয়তো, কারণ এটা নিয়ে একটু লেখালেখি আপনারাও করেছেন। মধ্যখান দিয়ে একটু কিছু দুষ্কৃতকারীরা এসে মানে একদম জোটে বসেছে, ওদেরকে আমরা উচ্ছেদ করার আপ্রাণ চেষ্টা করছি, এবং কিছুদিনের মধ্যেই ওরা উচ্ছেদ হয়ে যাবে। আর তারপর সম্পূর্ণরূপে আমরা পাওয়ার পেয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য, আমি আবার বলছি, আমাদের মূল উদ্দেশ্য হয়েছে আমাদের রাজ্যের যে কচিকাঁচা বাচ্চারা যারা সারা বছর পরিশ্রম করে, কোচেস যাদেরকে পরিশ্রম করার, ওরা যাতে সঠিকভাবে সঠিক কম্পিটিশনে গিয়ে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের আপনারা ইতিমধ্যে সব জেনে গেছেন যে আগামীকাল আমাদের যে অলিম্পিক ডে উদযাপন আমরা করছি, সেটা 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। সেই দিবসে আমাদের উপস্থিত থাকবেন বিভিন্ন অ্যাসোসিয়েশনের যারা আছে, আমাদের সমস্ত অ্যাপিলেটেড ইউনিট যারা আছে তাদের সেক্রেটারি, প্রেসিডেন্টরা থাকবেন। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্যে যারা প্রেসিডেন্ট আছেন, কেউ এমএলএ, কেউ আছেন আমাদের এমডিসি, এবং কেউ আছেন আমরা মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পদাধিকারী, তারাও থাকবেন সবাই। এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, এবং আমরা আমাদের যারা আছে ত্রিপুরা রাজ্যের যারা সম্মানিত ব্যক্তিরা, তাদেরকেও আমরা জানিয়েছি। আমরা দীপা কর্মকার, আমাদের জানেন যে সোনার মেয়ে, উনি উপস্থিত থাকলেন হলে, কিন্তু উনি একটা বিশেষ প্রোগ্রামে উনি চলে যাচ্ছেন, কিন্তু ওনার স্যার আমাদের বিশ্বেশ্বর নন্দী মহোদয় উনি থাকবেন। এবং এই অলিম্পিককে কেন্দ্র করে আমাদের যে অলিম্পিকের আন্ডারে যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলি আছে, তারা অলরেডি তাদের নিজস্ব গেমগুলিতে প্রদর্শনী গেম শুরু হয়ে গেছে, এবং আগামী আরো 2 দিন চলবে। এবং আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা নিমন্ত্রণ দিচ্ছি, এবং আপনারা আসবেন, আপনারা অংশগ্রহণ করবেন। এবং স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যা আছে আপনারাও খেলাধুলার সঙ্গে যুক্ত, আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই স্পোর্টস জার্নালিস্টের সমস্ত সদস্যরা আমাদের কালকে প্রোগ্রামে উপস্থিত থাকবেন, এই আবেদন আপনাদের মধ্যে রইল। যে অলিম্পিক দিবসকে কেন্দ্র করে আমাদের রাজ্যে যত অ্যাসোসিয়েশনগুলি আছে, সমস্ত যারা ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে অনুমোদিত সংস্থাগুলি আছে, প্রায় আমাদের 40-এর উপর সংস্থা আছে, ওরা গতকালকে থেকেই বিভিন্ন অলিম্পিক দিবসকে অবজার্ভ করার জন্য বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছে, শুরু করে দিয়েছে খেলা। তার মধ্যে গতকাল আরসিসিতে জুডো হয়েছে, এই সুইমিং পুলে টাইটলন অ্যাসোসিয়েশন করেছে, বিভিন্ন ইভেন্ট হচ্ছে। আমরা খুবই আগামীকাল অনেকগুলো ইভেন্ট আছে, প্রায় হ্যান্ডবল, ফুটবল, মানে টেনিস, টেবিল টেনিস, বিভিন্নভাবে থাকবে। তাকে আমরা ত্রিপুরা ক্রীড়া পর্ষদ থেকে বিশেষভাবে সাহায্য করছে আমাদের সভাপতি তথা ক্রীড়া পর্ষদের যুগ্ম সম্পাদক রাজ্যের বিশিষ্ট কোচ স্বপন শাহ মহোদয়ও বিশেষভাবে এগিয়ে এসেছেন। তাছাড়া আমরা খুবই গর্ববোধ করবো আগামী দিন যে আমাদের র্যালিতে ত্রিপুরার একমাত্র অলিম্পিয়ান যিনি আমাদের সভাপতি,
উনি এই র্যালিতে সূচনা কল্পে উনি থাকবেন এবং রাজ্যের একমাত্র অলিম্পিয়ান বিশেষানন্দী স্যার যদি তার একটা বার্তা দেবেন কালকে অলিম্পিক দিবসকে উপলক্ষে। স্যার, আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হচ্ছে সারা পৃথিবীব্যাপী। আমরা ত্রিপুরাতে আমরা সেই প্রতিবারের মতো আমরা এই বছর করতে যাচ্ছি। বিভিন্ন খেলাধুলা অলরেডি শুরু হয়ে গেছে, মানে যার যার ইভেন্ট আমাদের সাথে আছে, প্রত্যেকটা ইভেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তারা খেলাধুলা অলরেডি করছে। কিছু কিছু রিপোর্ট এসে গেছে, গতকাল জুডো হয়েছে, আজকে অনেকগুলো খেলা আছে। আগামী ফুটবল আগামীকাল বিকাল 3টার সময় হবে। আজকে আরো কিছু কিছু ইভেন্ট হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলেও অনেকগুলো টুর্নামেন্ট করছে, ওরা আমাদের এক এক করে ছবি পাঠাচ্ছে। আমরা আগামীকাল রেলি একটা বের করবো প্রতি বছরের মতো রবীন্দ্র ভবনের সামনে থেকে। সমস্ত ডিগনিটারি যারা আমাদের আছেন, আমরা অনেককেই বলেছি আসার জন্য, খেলোয়াড় এবং সমস্ত স্পোর্টস ইউনিটের যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টের সদস্যদের বলছি, তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের যারা খেলোয়াড় আছে সবাইকে আমরা অনুরোধ করেছি কালকে আশা করি প্রচুর লোকজন হবে, প্লেয়াররা থাকবে, গ্যাদারিং হবে ফ্রম ত্রিপুরা ওই রবীন্দ্র ভবনের সামনের থেকে। তো আমাদের রোড ম্যাপটা হচ্ছে আমাদের এখান থেকে যিনি আসবেন, যাদেরকে আমরা করেছি তারা এখানে যারা আসবেন তাদেরকে দিয়ে আমরা ফ্ল্যাগ অফ করাবো এবং সমস্ত আমাদের সমস্ত অ্যাসোসিয়েশনের মধ্যে সব মন্ত্রীরা আছেন, এমএলএ, এমপি এবং মন্ত্রীরা আছেন, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আসতে। আমরা সেখান থেকে রবীন্দ্র ভবনের সামনের থেকে আমরা স্টার্ট করবো। রোড ম্যাপটা আমরা জানিয়ে দিচ্ছি। রোড ম্যাপটা হচ্ছে স্টার্ট হবে ইয়ের থেকে, রবীন্দ্র ভবনের সামনের থেকে শুরু হবে, দুর্গাবাড়ি, রাজবাড়ি, কামান চৌমুনি, পোস্ট অফিস চৌমুনি, আরএমএস চৌমুনি, ওরিয়েন্ট চৌমুনি এবং আবার ভায়া রবীন্দ্র ভবনের সামনে গিয়ে ফিনিশ হবে। এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। সেখানে আমরা কালকে যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়, আমি সবাইকে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন, সবাই আসুন আমাদের এটাকে সাফল্যমণ্ডিত করুন। হ্যাঁ, ফ্ল্যাগ অফ এখনো যে আসবেন আমাদের এখান থেকে, যে আমাদের অতিথিরা যারা আসবেন তাদের মধ্যে থেকে করবে, কারণ আমাদের মধ্যে আরো অনেকে আশা আছে। আমরা এটা বিকালবেলার মধ্যে ঠিক করবো, রাত্রের মধ্যে আমরা এটা জানিয়ে দেবো। কারণ 1000 লোক আসবে, মিলিটারি আর পুলিশ থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকেও লোকজন আসবে। পুলিশের লোকেরা পার্টিসিপেট করে, আমাদের আরসিসি, আমাদের স্পোর্টস স্কুল, সমস্ত জায়গা থেকেই পার্টিসিপেট, আর যেখানে কোচিং হচ্ছে প্রত্যেকেই আসছে এখান থেকে পার্টিসিপেট করে। রেলি ছাড়াও কি অন্য কোনো কিছু রয়েছে? রেলি ছাড়া যে ইভেন্টগুলো হচ্ছে এইগুলো প্রত্যেকটারই খেলাধুলা ওরা করছে। কালকে আমাদের ব্যাডমিন্টন হবে, পরে টেবিল টেনিস হবে। কালকে